অনেকক্ষণ ধরে একটানা মোবাইল ব্রাউজ করতে করতে কেন জানি খুব বিরক্ত লাগছিল, তাই ফোনটা রেখে সোজা চলে আসলাম রান্নাঘরে। ভাবলাম কিছু একটা নাস্তা করে খাই, তাহলে হয়তোবা ভালো লাগবে। অনেক সময়তে আমাদের পেটে ক্ষুধা লাগলে কিন্তু সবকিছুই বিরক্ত লাগে। ফার্স্টে ভাবলাম যে একটু লুডুস তৈরি করব, কারণ লুডুস খেতে আমার খুব ভালো লাগে, বাট লুডুস বাসাতে ছিল না। তো এদিক ওদিক একটু তাকিয়ে হঠাৎ করে বেসনের কৌটার দিকে চোখ গেল, তো ভাবলাম যে অনেকদিন একটু বেগুনি খাওয়া হয় না, আজকে একটু বেগুন দিয়ে বেসন দিয়ে বেগুনি তৈরি করব। সেই যে লাস্ট রমজান মাসে বেগুনি খাইছিলাম, তারপরে আর একদিনও খাওয়া হয় নাই। আর বাইরের কেনা বেগুনি আমি একদম অপছন্দ করি। আর সত্যি বলতে বাইরের কেনা বেগুনিগুলো খাইলে পেটের মধ্যে ভটা শুরু শুরু হয়ে যায়, আই মিন গ্যাসের প্রবলেম হয় আমার। তাই একটু কষ্ট হলেও বাড়িতে আমি বেগুনি তৈরি করে খাই। আর আমি যে বাসায় বেগুনিগুলো তৈরি করি সেগুলো যে আহামরি খুব দেখতে সুন্দর, খাইতে মজা লাগে তেমনটা নয়, মোটামুটি ভালো লাগে। আসলে আমি তো এখনো অত বড় মাপের রাঁধুনি হয়ে উঠতে পারি নাই। তারপরও মাঝে মাঝে নতুনত্ব কোনো কিছু রান্না করতে গেলে যদি সেই রান্না সম্পর্কে আমার অভিজ্ঞতা কম থাকে, তাহলে আমি ইউটিউবের সাহায্য নেই। জাস্ট ইউটিউবে সার্চ করব আর জেনে নিব। আরে বাহ, আজকের বেগুনিগুলো কিন্তু আমার বেশ ফুলকো ফুলকো হয়েছে। তার পিছনে একটা রিজন আছে, কারণ আমি ইউটিউব থেকে শিখেছি যে বেগুনি ভাজার সময় বেগুনির বেসনের মধ্যে সামান্য সুজি দিতে হয়। সুজি দিলে আপনার বেগুনিটা বেশ মচমচা হয়ে যাবে। খিদার ঠেলায় হাবাতার মতো এক ফাল বেগুনি তো আমি বানিয়েছি, তবে আমার বাসাতে বেগুনি খাওয়ার মানুষ নাই। এগুলো সব আমাকেই খেতে হবে, কারণ আমার বাড়ির মানুষের সব বেগুনে অ্যালার্জি।